এই ব্রহ্মা দেবেন্দ্র মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকে আমি তোমাদের সাথে কিন্তু তোমাদের ডিপ্লোমাতে ভর্তির একটা পরীক্ষা নিয়ে কথা বলতে চলেছি, একটু ডিসকাশন করব তোমাদের সাথে। কাদের জন্য এই পরীক্ষাটা, কারা এই পরীক্ষায় অ্যাপিয়ার করবে এবং কাদের এই পরীক্ষায় অ্যাপিয়ার করা উচিত নয়, সেই সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। এবং এখানে কতগুলো সিট থাকছে কিনা সেই সব কিছু নিয়েও কিন্তু কথা হবে। কি এই পরীক্ষা? এটা হচ্ছে স্যাট, রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য কিন্তু এন্ট্রান্স এক্সাম। রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির 2025 থেকে 26-এর যে সেশন, 3 বছরের ডিপ্লোমা কোর্সের চারটা যে বিভাগ আছে, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সেখানে ভর্তির জন্য কিন্তু স্যাট যে পরীক্ষা সেটা কিন্তু নিচ্ছে। এবং এই যে স্যাট পরীক্ষা, সেখানে কিন্তু গড়ে 50% বা 50% নম্বর পেয়ে মাধ্যমিক বা সমতুল্য কোর্স যারা পাশ করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারে। অ্যাপিয়ারিং যারা, তারাও পসিবলি আবেদন করতে পারে, যেটা আমি ওয়েবসাইটে দেখেছিলাম। এবং এখানে কিন্তু তোমাদের আবেদন করতে হলে 21 বছরের থেকে কম কিন্তু তোমাদের বয়স হতে হবে। 1/7/2025 এর হিসাবে 21 বছরের মধ্যে, অর্থাৎ বয়স সীমা হবে 1/7/2004 থেকে 1/7/2010 এর মধ্যে। এবং তার সাথে সাথে শুধুমাত্র ছেলেরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তো মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। অনলাইন আবেদনের ফিস যেটা, সেটা হচ্ছে 50 টাকা। মেয়েদের অনেকেরই কিন্তু অনেক রকম প্রশ্ন থাকবে, শেষ অবধি ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পারো, কারণ অন্যান্য অনেক কিছু কিন্তু আরো ডিসকাস করবো আমি। এবং অনলাইনে ফর্ম কিন্তু এখন ফিল আপ চলছে, যার ওয়েবসাইটস কিন্তু এখানে নিচে তোমরা দেখতে পাবে, দুটো আছে, দুটোর মধ্যে যে কোনো জায়গায় যে পর কিন্তু তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু করে নিতে পারো। 50 টাকা কিন্তু তোমাদের ফিজ লাগবে। এবং পরীক্ষার সম্ভাব্য দিন হচ্ছে 20 এপ্রিল, আর ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 15 এপ্রিল। ঠিক আছে? পরীক্ষা কিন্তু সকাল 10টা থেকে বেলা 12টা অবধি হবে। এবং তারপর কিন্তু তোমাদের র্যাঙ্ক বেরোবে বা মেধা তালিকা প্রকাশিত হবে। সেই মেধা তালিকার ভিত্তিতেই কিন্তু তোমাদের ভর্তি হবে। এবারে তোমার মাথায় আসতে পারে যে দাদা কতগুলো সিট আছে, কত টাকা ফিজ। তো প্রথমে একটু ফিজটা আমি তোমাদের দেখিয়ে দিই, যারা ভাবছে অ্যাডমিশন নেবে তারা একটু জাস্ট দেখে নিতে পারছেন। আমি ইভেন অনেক স্টুডেন্টদের দেখেছি যাদের কিন্তু রামকৃষ্ণ মিশনেই পড়ার ইচ্ছে আছে, তো তাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই ভালো এটা। তো দেখে নাও একটু ফিজ তোমাদের। একবার কিন্তু অ্যাডমিশন চার্জ যেটা, সেটা একবার মাত্র লাগে 10,000 যেটা। তাছাড়া তোমাদের সেমিস্টার ফিস যেটা 15,000, সেটা কিন্তু তোমাদের প্রত্যেক সেমিস্টারে দিতে হবে। ডেভেলপমেন্ট চার্জেস বা স্টুডেন্ট অ্যাক্টিভিটিস ফিস যেগুলো আছে, সেগুলো কিন্তু তোমাদের প্রতি সেমিস্টারে দিতে হবে, যেটা তোমাদের টোটাল কিন্তু 27,000-এ দাঁড়াচ্ছে। ঠিক আছে, 27K। আর ভর্তির সময় কিন্তু 10K তোমাদের এক্সট্রা লাগবে। এই 27K যেটা, সেটা কিন্তু তোমাদের সেমিস্টার ফিস তোমরা ধরে নিতে পারো টোটাল। এবং এই যে 10K, সেটা কিন্তু তোমাদের একবার লাগবে অ্যাডমিশন চার্জ হিসাবে। এবার কতগুলো করে সিট আছে এই স্যাট এক্সামে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। স্যাট এক্সামে কিন্তু তোমাদের 15টা করে তোমাদের মেকানিক্যাল এবং সিভিলে আছে। ইলেকট্রিক্যালে তোমাদের 10টা সিট তোমাদের স্যাটের থ্রুতে তোমরা পাবে। এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে 15টা কিন্তু সিট তোমাদের স্যাটের থ্রুতে পাবে। ঠিক আছে? এবং বাকি যে রিমেনিং সিটস আছে 45, এখানে 30 এবং এখানে 45, সেগুলো সবগুলোই কিন্তু তোমাদের জেক্সপোর থ্রুতে কিন্তু ফিল আপ হবে। তো যারা জেক্সপোর জন্য বা পলিটেকনিক ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য আবেদন করবে, তারাও কিন্তু কাউন্সেলিং এর মাধ্যমে এই কলেজে ভর্তি হতে পারবে। ইনটেক ক্যাপাসিটি যেটা, সেটা কিন্তু এখানে তোমাদের প্রোভাইডেড আছে 60-60-40-60। ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারলে কাদের এখানে ভর্তি হওয়া উচিত, কাদের এখানে ভর্তি হওয়া উচিত নয়। সেটা যদি আমি বলি, যারা ডিসিপ্লিন লাইফ চাইছো, যারা চাইছো যে ভালো পড়াশোনার সাথে ভালো প্লেসমেন্ট চাইছো, তাদের প্রত্যেকের কিন্তু এই কলেজটা একবার দেখা উচিত, কারণ এই কলেজটা কিন্তু সেগুলো প্রোভাইড করে থাকে। ঠিক আছে? এবারে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট ম্যাথ প্লাস ফিজিক্যাল সায়েন্সে 50% অ্যান্ড 50% অ্যাগ্রিগেট, এটা তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে দেওয়াই আছে। ফাইন। আর বাকি যারা আছো তাদের আমি দুটো জিনিস বলবো এখন করে নিতে। ফার্স্ট হচ্ছে টেলিগ্রাম গ্রুপ যেটা আছে আমার, নিচে ডেসক্রিপশন পিন্ড কমেন্ট দু জায়গাতে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। পিন্ড কমেন্টে সব থেকে সহজ হবে তোমাদের খোঁজা, কমেন্ট সেকশনে গেলে সব থেকে উপরেই পেয়ে যাবে। তো সেই টেলিগ্রাম গ্রুপ যেটা আছে সেটা তো অবশ্যই কিন্তু জয়েন করবেই। আর কাউন্সিলিং হেল্প যে কোর্স আছে, সেটাতেও কিন্তু জয়েন করার চেষ্টা করো প্রত্যেকে। কাউন্সিলিং হেল্প যে কোর্স আছে সেটা নিয়ে একটু সামান্য আমি ইন ডিটেলস তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর লাস্ট বছর কিরকম রিভিউজ ছিল সেটা আমি তোমাদের একটু চেষ্টা করবো দেখে দেওয়ার। কাউন্সিলিং হেল্প যে কোর্স, তার জন্য তোমাদের কিন্তু ইউথ হাব এডুকেশন যে আমার অ্যাপটা আছে সেটা কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে। ইউথ হাব এডুকেশনের যে অ্যাপ আছে সেটা কিন্তু তোমরা প্লে স্টোরে যে পরে ডাউনলোড করতে পারো, ইউথ হাব এডুকেশন সার্চ করে। আবার নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতেই কিন্তু লিঙ্কও দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো। তোমাদের সিনিয়রদের প্রায় প্রত্যেকের কাছেই এটা ইনস্টলড থাকবে।
জেক্সপো 2025 এখানে তোমরা উপরে কিন্তু ব্যানারে পেয়ে যাবে, ঠিক আছে? তো এই যে তোমাদের কোর্সটা, সেই কোর্সের কিন্তু তোমাদের যেতে হবে। এই কোর্সে কি কি তোমাদের আমি প্রোভাইড করছি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, বা পেড কোর্সেস সেকশনে গেলেও তোমরা কিন্তু এটা পাবে। তো এখানে যদি তোমরা আসো তাহলে সেক্ষেত্রে প্রথমে ওভারভিউতে যে পর তোমাদের এখানে পেমেন্ট করে পর কিন্তু কোর্সে জয়েন করতে হবে, ঠিক আছে? এবারে এখানে কন্টেন্টের সেকশনে যখন আসবে, যে কি কি এখানে আমি এখন আপাতত প্রোভাইড করছি এবং এরপর আমি কি কি প্রোভাইড করব সেটা আমি একটু তোমাদের বলে দিই। চয়েস ফিলিং প্লাস আপডেটস, এখানে আমি চয়েস ফিলিং সংক্রান্ত ভিডিওস আপলোড করব, এবং আপডেটস যেগুলো আসবে সেগুলো কিন্তু এখানেই আসবে, ঠিক আছে? ব্রাঞ্চ সিলেকশনের আমি দেখাচ্ছি। ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে আমি 20টা কিন্তু ব্রাঞ্চ এখানে দেবো, যেগুলো অ্যাট প্রেজেন্ট স্টুডেন্টরা পছন্দ করছে এবং স্টুডেন্টরা পছন্দ করতে পারে। সেই ব্রাঞ্চেস কিন্তু এখানে দেওয়া আছে যেগুলো ইন ফিউচার কাজে লাগবে, ঠিক আছে? কাট অফসের ক্ষেত্রে 2017, 18, 19 এখানে এই ফোল্ডারে আছে। তাছাড়া এখানে সিট ভ্যাকেন্সি দেওয়া আছে। আর বাকি কাট অফ নিয়ে তোমরা জানতে চাইছো, এখানে এই যে ব্রাঞ্চ সিলেকশনের যে ফোল্ডার আছে তার ভেতরে যে 20টা ফাইল আছে সেখানে কিন্তু কাট অফও আমি প্রোভাইড করব ব্রাঞ্চ ওয়াইজ, ঠিক আছে? যেগুলো আমি করে রেখেছি অলরেডি। ওয়াইএইচ স্পেশাল, যেটা তোমাদের লো কাট অফ কলেজেস এটসেট্রা যে পিডিএফ, সেগুলো কিন্তু এখানে থাকে, যেগুলোর মাধ্যমে কিন্তু খারাপ খারাপ র্যাঙ্কও যাদের থাকে, খারাপ নাম্বারও যাদের থাকে, তারাও কলেজেস পেয়ে যায়। কলেজ ডিটেলস এখানে আছে, কোথায় হোস্টেল আছে, কোথায় কোন কলেজ আছে এটসেট্রা, যাতে তোমরা এখান থেকে ডিস্ট্রিক্ট কোটা ইউজ করতে পারো, যেটার মাধ্যমে কিন্তু তোমাদের প্রচুর স্টুডেন্ট সহজেই কিন্তু কলেজেস পেয়ে যাবে, সেটাও আছে। অ্যান্ড ইম্পর্টেন্ট সেকশন, এখানে কিন্তু আমি কিছু ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করে থাকি যেগুলো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু সুবিধা হবে। আর এটা বাদ দিয়ে আর একটা আসবে, সেটা হচ্ছে রিজার্ভেশন, ঠিক আছে? আজকের দিনে দাঁড়িয়ে ডিস্ট্রিক্ট কোটা, টিএফডব্লিউ কোটা, এক্স সার্ভিসম্যান কোটা, এসসি এসটি ওবিসি এটসেট্রা, ইডাব্লিউএস আছে, প্রচুর কোটা আছে। সেগুলো কে কিভাবে ইউজ করতে পারবে সেগুলো কিন্তু এখানে আমি তোমাদের শিখিয়ে দেবো। এটা হচ্ছে তোমাদের এই যে আমি এখনই তোমাদের দেখালাম ব্রাঞ্চ সিলেকশন, সেই ব্রাঞ্চ সিলেকশনের ভিতরে এলে পর তোমরা এরকম ভাবে কিন্তু ব্রাঞ্চেস পরপর পরপর দেখতে পাবে। এবং লাস্ট বছরের যে কোর্স ছিল সেটা আমার অন্য ওয়েবসাইটে ছিল, যেখানে তোমাদের টোটাল প্রায় 923 জনের মতো কিন্তু স্টুডেন্টস সেখানে কিন্তু এনরোল্ড ছিল। এবং তাদের যে রিভিউজ, এই দেখো রিভিউজ, এটা আমি অ্যাজ এ ইউজার যে পরে কিন্তু স্ক্রিনশট নিয়ে এসেছি। তো রিভিউজগুলো তোমরা কিন্তু নিজেরাই দেখে নাও যে কিরকম রিভিউজ ছিল তাদের, এবং তোমরা তোমাদের সিনিয়রদের জিজ্ঞেস করলেই জানতে পারবে যে কিরকম রিভিউ এটসেট্রা ছিল তাদের। তো অবশ্যই যারা চাইছো জয়েন করতে, নিচে ডিসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতেই কিন্তু লিঙ্ক আছে, যে পর কিন্তু জয়েন হয়ে যেতে পারো। কারণ এখানে কিন্তু আমি তোমাদের সবকিছু প্রোভাইড করছি। প্রাইস যেটা সেটাও কিন্তু তোমাদের লাস্ট বছর যে তোমাদের ফর্ম ফিল আপ ফিস ছিল, ঠিক আছে? ফর্ম ফিল আপের জন্য তোমাদের 450 রুপিস লাগছিল, সেখানে আমি তোমাদের 399 রুপিসে কিন্তু কোর্স প্রোভাইড করছি, যে কিভাবে তোমরা কাউন্সিলিং করতে পারবে কিনা। কারণ ভর্তির ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি খরচ হয়। এবং এখানে যদি তোমরা ইনভেস্ট করো 399 রুপিস, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের জন্য যেটা বেস্ট পসিবল কলেজ সেটা পেতে কিন্তু আশা করছি এটা থেকে অনেক সাহায্য পাবে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু প্রতি বছর পেয়েই যায়। তো অবশ্যই কিন্তু কারো যদি চেক আউট করার থাকে, ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু লিংক দেওয়া আছে, অবশ্যই যে একবার চেক আউট করে নাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।